হাওড়া মূল পোস্ট অফিসে 12টা 10-এ উড়িয়ে দেবার হুমকি আসে মেলে হাওড়া জেলা শাসক কার্যালয়ে। পরপর 3 দিন আজকে বোম দিয়ে উড়িয়ে দেবার হুমকি। পরশুদিন আদালত চত্বরে বোমা আতঙ্কের পর গতকাল বিভিন্ন জায়গা পোস্ট অফিস বোমে উড়িয়ে দেওয়ার হুমকি মেলে আসে। তারপর আজকে আবারও পাসপোর্ট অফিস ও হাওড়া মেইন মূল পোস্ট অফিসকে সকাল 11টার সময় একটি মেইল আসে 12টা 10-এ RDX-তে উড়িয়ে দেওয়া হবে। 11টার মধ্যে আপনারা খালি করে দিন। গতকাল আমরা পুলিশকে দিয়ে পরীক্ষা করিয়েছিলাম। এই মেল আসার পর মূল পোস্ট অফিস থেকে সমস্ত কর্মী এবং গ্রাহকদেরকে বাইরে বের করে দেওয়া হয় ও পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের কর্মরত আধিকারিক ও বোম স্কোয়াড টিম। মেইন গেট বন্ধ করে শুরু হয় তদন্ত। এর পাশাপাশি হাওড়া জেলা শাসক কার্যালয়ে একটি হুমকির মেল আসে। তারপরে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। সেইখানেও পুলিশের কর্মরত আধিকারিক ও বোম স্কোয়াড টিম এসে পৌঁছায় ও স্নিপার ডগ নিয়ে হাওড়া জেলা শাসক কার্যালয়ে পার্কিং অফিস সহ একাধিক জায়গায় তদন্ত শুরু করেন। মেটাল ডিটেক্টরের সাহায্য নিয়ে তারা তদন্ত শুরু করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সন্দেহজনক কোনো বস্তু তাদের চোখে পড়েনি। তারা তদন্ত চালাচ্ছেন। এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে। পোস্ট অফিসে কর্মরত কর্মচারীরা তারা যাচ্ছেন, তাদের সুরক্ষা নিয়ে একটা চিন্তা ভাবনা রয়েছে। প্রাণের ভয়ে তারা বাইরে বেরিয়ে এসেছে। যদিও পোস্ট অফিসের সুপারভাইজার সুব্রত দাস তিনি জানিয়েছেন 11টার সময় একটি মেলে যেটাতে লেখা ছিল আজ দুপুর 12টা 10-এ উড়িয়ে দেওয়া হবে। সেই কারণেই সবাইকে পোস্ট অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। বোমাতঙ্ক, আপনি তো পোস্ট অফিসে কাজে এসেছেন, পোস্ট করতে আসছি, পোস্ট করতে আসছি, পারলেন পোস্ট করতে? হ্যাঁ, কি দেখলেন? অফিস বন্ধ দেখলাম, পোস্ট অফিস। কোথা থেকে আসছেন? দূর থেকে তো আসছেন। না না, আমি এই ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে। তাহলে তো কাজ হলো না। না, কাজ হলো না, আমি অফিসে আবার ফিরে যাব। কেন এরকম হচ্ছে? কেন, কি বললো, কেন বন্ধ রেখে? এটা আমি এই জাস্ট এলাম, আমি পুরো ব্যাপারটা জানি না। ঠিক আছে, কাজের হয়রানি তো হচ্ছে। এতক্ষণ বলছিলেন, এখন হাসছেন। এই জন্য শ্রীরামপুর থেকে কি কারণে এসেছিলেন পোস্ট অফিসে? আমরা এসেছিলাম আমাদের আধার নাম্বার ঠিক করার জন্য, আর রেশন কার্ডের ভুল আছে কিছু ঠিক করানোর জন্য এসেছিলাম। তো এনারা বলছেন বন্ধ, কিছু এখন তো কিছু করতেই দিচ্ছেন। আবার ফেরত চলে যাবে? হ্যাঁ, ফেরত চলে যাবে। আমাদের টাইমের কি দাম নেই বলুন? ওনারা যদি করবেই না এটা, তা ওনারা বলে দিতে পারতেন আগে থেকে। আমরা আগের দিনও এসে ঘুরে গিয়েছি। কতটা হয়রানির শিকার হতে হচ্ছে? অনেকটাই তো, অনেকটা কাজের জন্য এসেছিলাম, ফিরে যেতে হচ্ছে আবার। তারপর আমার বোনরা ইয়ে থেকে এসছে, কুলগাছি থেকে। আমি নয় শ্রীরামপুর থেকে এসেছি, ওনারা তো কুলগাছি থেকে এসছে। আচ্ছা আচ্ছা, কী করবো, কখন খুলবে জানি না। আপনার নাম? আমার নাম রীনা পাত্র।